রেফারি যেন সিঙ্গাপুরের সেরা খেলোয়াড়। যেখানে শেষ দিকে নিজেদেরকে উজাড় করে দিয়েছে বাংলাদেশ, সেখানেই যেন এক রেফারির কারণেই সব স্বপ্ন শেষ। ম্যাচ জুড়ে রেফারির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এই ফুটেজটিতে কি দেখা যায়? খেলার তখন 93তম মিনিটের বাংলাদেশ ছিল এক গোলে পিছিয়ে, আর তখনই ফাহিমের দুর্দান্ত ড্রিবলিংয়ে ব্যর্থ হয়ে ডিবক্সেই ট্যাকেল করে বসেন। তবে বল লাগেনি পায়ে, বরং সিঙ্গাপুরের ওই খেলোয়াড়ের পা লেগেছিল ফাহিমের পায়ে, অথচ রেফারি পেনাল্টি না দিয়ে দিয়েছে কর্নার। এই এক সিদ্ধান্তেই যেন পয়েন্ট খোলো বাংলাদেশ। অবশ্য পুরো ম্যাচ জুড়েই ছিল রেফারির এক পেশে সিদ্ধান্ত, তবে শুরু আর শেষ দিকে দারুণ খেলেছে বাংলাদেশ। যদিও অন্য দিনের মতো গোলরক্ষক মিতুল মার্মা তার সেরা ফর্মে ছিলেন না। দুই গোলেই সিঙ্গাপুর পেয়েছে রিভান্ড থেকে। একবার মিতুল সামনে যাবেন কিনা আলোচনা হচ্ছিল, আর একবার তার পাঞ্চ মন মতো হয়নি ভক্তদের। আগের ম্যাচে হামজা গোল করেছেন, এই ম্যাচে পেয়েছেন অ্যাসিস্ট, কিন্তু তাতে কাজের কাজ হয়নি বাংলাদেশের। শুরুর হাফে ডিফেন্স লাইনটা বেশি মনোযোগী ছিল, অনেকটা থার্ড সেন্টার ব্যাক হয়ে খেলেন। উইংয়ে রাকিবকে সহযোগিতা করেন শাকিল, এগিয়ে আসেন। তপুর একের পর এক গোল, ভালোই সুযোগ তৈরি করে বাংলাদেশ। এর সাথে ফাহমিদুলরা আক্রমণে ওঠেন। রাকিব উইংয়ে ভালো কিছু রান নিলেও অবশ্য শুরুর হাফে নাম্বার 9-এ খানিকটা অকার্যকরী ছিলেন রাকিব। তবে রাকিবের নাম্বার 9-এ যাওয়া আর উইংয়ে শাকিলের বারবার উঠে আসা যেন কাল হয়ে যায় বাংলাদেশের। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের গোল হজম করে মিতুল কিছুটা এলোমেলো ছিলেন বটে, তবে শাকিল তার মার্কারকে ছেড়ে দিয়েই যেন সুযোগ করে দেয়। তবে প্রথম হাফে দুর্দান্ত ছিলেন কানাডা থেকে আসা সুমিত সোম। এরপর সিঙ্গাপুর আরও এক গোল দিয়েছে দ্বিতীয়ার্ধে। ভাবা হচ্ছিল সেখানে খেলা শেষ বাংলাদেশের, কিন্তু সেখান থেকেই যেন শুরু বাংলাদেশের। সাদা জার্সি পরে যেন এদিন রিয়াল মাদ্রিদের আত্মা ভর করে বাংলাদেশের উপর। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে নাজেহাল বানিয়ে দেয় তারা। বদলি নেমে ইমন ফাহিমরা চেষ্টা করেন, তবে উইংয়ে চেষ্টা করলেও ফিনিশে ছিলেন ব্যর্থ। বড় দুটি সুযোগ পান ফাহিম ও হামজা, কিন্তু তাদের ফিনিশিং শটে বল জালে জড়ায়নি। রাকিব একাধিক সুযোগ পেয়ে গোল করতে পারেননি, তার এক কাজের করা হেডটাও কাজে লাগেনি। শেষ 15 মিনিটে একের পর এক কর্নার বাংলাদেশের, কিন্তু তাতে কাজের কাজ হয়নি, বরং বারবার আক্রমণে এসেও ফিনিশিং দুর্বলতায় এই ম্যাচেও ভুগতে হয়েছে বাংলাদেশকে। এছাড়া এক পেনাল্টি না পাওয়া পুড়িয়েছে বাংলাদেশ দলকে।